ওয়েলকাম ব্যাক। RABS আইডিতে সবাইকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম। তো আমাদের প্রথম দিনের কোর্সের টপিকসের এই পর্যায়ে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইনে কিভাবে নিজের ব্যবসাকে দাঁড় করাবেন। ধরেন আপনি এই কোর্সের মাধ্যমে এমন হয়ে গেল যে আপনি ডেস্কটপ সার্ভিসিংটা কমপ্লিট শিখে গেলেন। এখন আপনি যেটা শিখে ফেলছেন এটা তো আপনি আমার কাছ থেকে শিখছেন, আমি জানি, আর আপনি জানেন, যেহেতু আপনি টাকা খরচ করে এত দূর থেকে কষ্ট করে এসে 5 দিন আমার সাথে ছিলেন এবং কোর্সটা কমপ্লিট করেছেন। কিন্তু এটা কিন্তু আপনার আশেপাশের সবাইকে জানাতে হবে। তো সেটা আপনি কিভাবে করবেন? আসলে এখানে একটা মার্কেটিংয়ের ব্যাপার জড়িত। অর্থাৎ মার্কেটিংটা কীরকম? ধরেন আপনি আপনার যে পণ্য বা আপনি আপনার যে সেবা, সেই সেবাটা যাদের প্রয়োজন তাদের কাছে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এখন ধরেন কোনো একটা স্কুল বা কলেজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে, ডেস্কটপও থাকে, ল্যাপটপও থাকে। এখন এরকম একটা স্কুল বা কলেজে আপনি যোগাযোগ করে যদি আপনি আপনার একটা ভিজিটিং কার্ড দিয়ে আসেন, যে কার্ডের মধ্যে থাকবে যে আপনার একটা নিজস্ব আইটি ল্যাব আছে এবং সার্ভিসিং সেন্টার আছে, যেখান থেকে আপনি চাইলে খুব সহজেই ওদেরকে সাপোর্ট দিতে পারেন। অর্থাৎ ওদের যে কোনো একটা ডেস্কটপে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি তাদেরকে রিপেয়ার করে দিতে পারেন। এখন আপনি যেহেতু আপনার এরিয়াতে ধরেন 5টা বা 10টা বা 15টা স্কুল কলেজ আছে, সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দিয়ে আসবেন। সেটা হইতে পারে কোন একটা লিফলেটের মাধ্যমে, হতে পারে আপনার একটা নিজস্ব ভিজিটিং কার্ডের মাধ্যমে। তাহলে কিন্তু ওরা জেনে গেল যে আপনি যে কাজটা জানেন সেটা সম্পর্কে ওরা কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট বিল্ড করলো। তখন কিন্তু যখনই তাদের কোনো পিসিতে ট্রাবল শুটিং বা প্রবলেম হবে, যেহেতু আপনি আপনার ইনফরমেশনটা তার পর্যন্ত নিয়ে গেছেন, সে কিন্তু খুব ইজিলি আপনার সাথে যোগাযোগ করবে। ও কিন্তু তার পরবর্তীতে কোনো একটা প্রবলেমের সলিউশন হিসেবে আপনাকেই চাইবে বা আপনার প্রতিষ্ঠানকে চাইবে। এই জন্য আপনার ডিজিটাল মার্কেটিং করতে হবে, অর্থাৎ নিজেকে ডিজিটালি আপনাকে প্রমোট করতে হবে, যেটাকে আমরা বলি অনলাইন ভার্সন। অফলাইনে যদি আপনার একটা মোটামুটি সেটআপ থাকে, মানে মোটামুটি একটা দোকান থাকে যেখানে আপনি ল্যাপটপে টুকটাক কাজগুলো করতে পারেন এবং ডেস্কটপের কমপ্লিট সলিউশন দিতে পারেন, তখন কিন্তু খুব সহজে আপনি ওদেরকে সাপোর্টটা দিতে পারবেন। এখন আমাকে আসলে অনেকেই ফোন করে বলেন যে ভাইয়া আপনি শুধু ডেস্কটপটা কেন শেখাচ্ছেন, ল্যাপটপ কেন নয়? জি, আপনি ল্যাপটপটাও শিখতে পারবেন, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে এটার সার্ভিসিংয়ের জন্য যে অ্যাডভান্স টুলসগুলো প্রয়োজন এবং ল্যাপটপের কম্প্যাক্ট মাদারবোর্ডটাকে শেখার জন্য আপনাকে প্রথমে ডেস্কটপটা ক্লিয়ার থাকতে হবে। আপনি যদি ডেস্কটপ সম্পর্কে একটা কনসেপ্ট ফুল কমপ্লিটলি বিল্ড আপ করতে পারেন, তখনই কিন্তু আপনি ওইটা নিয়ে প্র্যাকটিস করে ওইটার ট্রাবল শুটিংগুলোকে সলভ করে একটা সার্টেন পিরিয়ড পরে আপনি কিন্তু ল্যাপটপটাও শিখতে পারবেন। এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনি প্রথম অবস্থায় ডেস্কটপটা খুব ভালোভাবে ক্লিয়ার করেন। যখন আপনার ডেস্কটপ সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না, আমি শিওর আপনার কিন্তু ল্যাপটপেরও 60 থেকে 65% কাজ হয়ে যাবে। বাকি 40 বা 35% আপনি প্রয়োজনে কোর্স করে বাকিটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন। তো মানুষের কাছে ওই পণ্যেরই চাহিদা থাকে যেটা তার প্রয়োজন, অর্থাৎ তার প্রয়োজনটা আমাকে বুঝতে হবে। তো আমরা অনলাইনে বিজনেসের ক্ষেত্রে এমন ব্যবসাকেই বাছাই করব যেটির পর্যাপ্ত বাজার চাহিদা রয়েছে। তো আমরা যেমন ডেস্কটপ সার্ভিসিং কোর্সটা কোথায় কোথায় প্রয়োজন আছে, যেমন যারা আসলে ডেস্কটপ ইউজার বিভিন্ন আইটি ল্যাবের মধ্যে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, তারপর ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন স্কুল কলেজের মধ্যে, তারপর বিভিন্ন স্টেশনারি আইটেমের দোকানের মধ্যে, সব জায়গায় কিন্তু ডেস্কটপ থাকে এবং প্রতিনিয়ত তারা ট্রাবল শুটিংয়ে পড়ে। সো আমাদের টার্গেট থাকতে হবে তাদের কাছে যেন আমার সেবাটা পৌঁছে যায়, বা আমি যে একটা এই সেবাটাকে প্রমোট করতেছি বা সেবাটা যে আমি প্রদান করতেছি অ্যাজ এ প্রোপাইটার হিসেবে, আমাকে যেন ওরা চেনে। তারপর হচ্ছে পণ্য বিক্রির ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করুন। ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা দোকান থেকে মানুষ যখন পণ্য নিয়ে যায়, তখন যদি এরকম হয় জিনিসটা, যেই ক্রেতা আমার কাছ থেকে পণ্য নিয়ে গেল সেই ক্রেতাকে পরবর্তীতে আমার অন্য একটা পণ্য প্রমোশন করার জন্য একটা ট্র্যাকিং আমি রাখলাম। আমি জটিলভাবে না বলে একেবারে সহজভাবে বলি। ধরেন আপনার একটা কম্পিউটারের দোকানের মধ্যে কোনো একদিন কেউ একজন আসলো জাস্ট একটা মাউস নেওয়ার জন্য বা একটা কিবোর্ড নেওয়ার জন্য। আপনি কিন্তু একটা কমপ্লিট পিসি ওনার কাছে বিক্রি করতেছেন না, একটা মাউস বা একটা কিবোর্ড আপনি বিক্রি করতেছেন। এখন যদি এরকম হয়, পরবর্তীতে আপনি আপনার দোকানের অন্য যে কোনো একটা পণ্য ওনার কাছে প্রমোশন করতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয় না। তো এটাকে আমি বলি হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। ট্র্যাকিংটা কি? ধরেন আপনি যদি ওই ক্রেতাকে ওই পণ্যটা বিক্রি করার সময় তার কাছ থেকে তার যে পার্সোনাল মোবাইল, সেই মোবাইল নাম্বারটা নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই
পরবর্তীতে আপনার যে কোনো একটা পণ্য বা আপনার যে কোনো একটা সার্ভিস তার কাছে পৌঁছাতে পারেন। এটার সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি তাকে একটা ইনভয়েস দেবেন। ইনভয়েস মানে হচ্ছে আমরা যেটাকে মানি রিসিপ্ট বলি। তো অনেক আগে মানুষ যেটা করতো সেটা হচ্ছে তারা ম্যানুয়াল যে মানি রিসিপ্টগুলো আছে সেই রিসিপ্টগুলো হাতে লিখে দিত। কিন্তু ইন 2022 সালে আপনাকে ওইভাবে আসলে অ্যানালগ পদ্ধতিতে না করে আপনাকে ডিজিটাল ওয়েতে আমরা আমাদের এই কোর্সের সাথে একটা সফটওয়্যার আপনাকে দিয়ে দিব, যেই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই এই পণ্যের জন্য একটা ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। যখন আপনি ইনভয়েসটা ক্রিয়েট করবেন তখন ইজিলি কিন্তু আপনার কাস্টমারের কাছ থেকে তার মোবাইল নাম্বারটা আপনি চেয়ে নিতে পারবেন। কারণ হচ্ছে ইনভয়েসের মধ্যে কাস্টমারের মোবাইল নাম্বার প্রয়োজন হয়। তো কাস্টমার আপনার কাছ থেকে পণ্য নিল, ইনভয়েস করে নিল, কিন্তু তার মোবাইল নাম্বারটা কিন্তু আপনার কাছে রয়ে গেল। তার মানে পরবর্তীতে সেম ক্যাটাগরির অন্য যে কোনো পণ্য আপনি চাইলে ওনার কাছে প্রমোশন করতে পারবেন। এইটা একটা ওয়ে। তারপরে এটা ছাড়াও বর্তমান সময়ে অনেক মার্কেটার যেটা করে সেটা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে আপনার বিজনেসকে প্রমোট করুন। অর্থাৎ আপনি যখন RABS সাইটি থেকে 5 দিনের ডেস্কটপ সার্ভিসিং কোর্সটা করে ফেলবেন, সেই কোর্সটা করে ফেলার পরে আপনি খুব ইজিলি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিজের, ধরেন আপনার নাম যদি হয় সুমন, তাহলে সুমন কম্পিউটার হার্ডওয়্যার ল্যাব এরকম একটা নাম দিয়ে আপনি একটা পেজ করলেন। এখন এই পেজের মধ্যে আপনি যে জিনিসগুলা বা যে প্রবলেমগুলা সলভ করেন সেই প্রবলেমগুলার সলভের যে সার্ভিসগুলা সেই সার্ভিসগুলো আপনি এখানে প্রমোট করতে পারেন। আবার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা কাস্টমারকে আপনি কোনো একটা সেবা দেন, সেই সেবা দেওয়ার পরে ওই কাস্টমার যদি হ্যাপি থাকে তাহলে চেষ্টা করবেন ওনার কাছ থেকে একটা পোর্টফোলিও ভিডিও নেওয়ার জন্য। পোর্টফোলিও ভিডিওটা কি? ধরেন আপনি ওনার একটা মাদারবোর্ডের কাজ করে দিচ্ছেন, আপনি মাদারবোর্ডটা আসলেই সলভ করতে পারছেন, মানে সাকসেসফুল। সেই ক্ষেত্রে ওই কাস্টমার আপনাকে নিয়ে কিছু বলবে যে আপনি আসলে কাজটা করতে কত সময় নিয়েছেন, উনি কি আসলে আপনার যেই সার্ভিস সেই সার্ভিসে স্যাটিসফাইড কিনা, অথবা ইন ফিউচারে যদি ওনার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ঠিক কতখানি কমিটেড। তো এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ। এখন আপনার ফেসবুক পেজ আছে, আপনি আপনার শুধু সার্ভিসগুলাই লিখলেন, কিন্তু ওই সার্ভিসগুলো যারা নিচ্ছে তাদের কোনো রিভিউ আপনার ওই পেজের মধ্যে নাই, তাহলে কিন্তু মানুষজন কি করবে না, ওইটাকে অত বেশি ট্রাস্ট করবে না। তারপর আপনার ফেসবুকের মধ্যে কিছু লাইক থাকতে হবে, কিছু ভালো কন্টেন্ট মানে কিছু পোস্ট থাকতে হবে, যেই পোস্টগুলা শুধুমাত্র মানুষের কাছে পণ্য বিক্রি করার পোস্ট না, এমন হতে পারে সেটা হচ্ছে মানুষের উপকার করার মতো পোস্ট। ধরেন কিভাবে সঠিকভাবে র্যাম পরিষ্কার করতে হয় এটা নিয়েই আপনি একটা পোস্ট লিখছেন। এখন এই পোস্ট করার পরে কিন্তু আপনার আসলে র্যাম বিক্রি হবে না, কিন্তু নর্মাল যারা আপনার পেজটাকে ফলো করে, যাদের কম্পিউটার বা পিসি আছে, ওরা কিন্তু খুব সহজেই তার র্যামে যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু সে সলভ করতে পারবে। তার মানে কি, আপনি তাকে কিন্তু একটা মূল্য দিচ্ছেন, একটা ভ্যালু দিচ্ছেন, যেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবে ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে প্রমোট করতে পারেন। সেই বিজনেসটাকে আপনি চাইলে আরও টার্গেটেড লোকজনের কাছে নিয়ে যেতে পারেন। ধরেন যারা আসলেই কম্পিউটার ব্যবহার করে তাদের কাছেও নিয়ে যেতে পারেন। কি পদ্ধতিতে? সেটা হচ্ছে বুস্ট করার মাধ্যমে। বুস্টের মাধ্যমে আপনার ওই পেজটাকে আপনি আপনার নির্দিষ্ট এরিয়ার 20 মাইল, 50 মাইল বা 100 মাইলের মধ্যে আপনি কিন্তু নিমেষেই প্রচার করতে পারেন, যেটা আসলে আপনি দেখা গেছে $10 বুস্ট করে আপনি যে রেজাল্ট পাবেন, হয়তোবা আপনি যদি অ্যানালগ মার্কেটিংয়ে আপনি 20,000 টাকাও খরচ করেন, হয়তো ওই রকম আউটপুট নাও পেতে পারেন। তো এই ফেসবুকের মাধ্যমে খুব সহজেই মাত্র 24 ঘন্টার মধ্যেই কিন্তু টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে যাওয়া যায়। ধরে নিলাম যে আপনি আসলে পিসি বিক্রি করেন বা ল্যাপটপ বিক্রি করেন, কিন্তু আপনার এরিয়াটা, ধরে নিলাম আপনার এরিয়াটা নরসিংদীর আশেপাশের 100 মাইলে যারা আছে তারা আসলে এটা সম্পর্কে জানে না। এই 100 মাইলকে টার্গেট করে আপনি যদি বুস্ট করেন, বা 1 মাস বা 2 মাস প্রতিদিন $1 করে যদি আপনি বুস্টের জন্য বাজেট রাখেন, তো ধরে নিলাম আপনি 3 মাস টানা বুস্ট করলেন, মাত্র $90 খরচ হবে। $90 9,000 টাকা। তো এই 9,000 টাকা দিয়ে কিন্তু আপনি 3 মাসের মধ্যে আপনার এরিয়ার সবার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে চলে গেছেন যে আপনি একটা সার্ভিসিং সেন্টার, আপনার এখান থেকে ল্যাপটপ এবং ডেস্কটপের যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসগুলো পাওয়া যায়। তো আমি যেহেতু ডেস্কটপ সার্ভিসিং এর কোর্স শেখাচ্ছি, এই জন্য আমি ডেস্কটপ সার্ভিসিংটাকে সার্ভিস হিসেবে প্রায়োরিটি দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। আপনারা এগুলার বাইরে যে ধরনের বিজনেস করেন সেই বিজনেসটাকে প্রমোট করে আপনার ফেসবুক পেজের যে পোস্টগুলো সেই পোস্টগুলোকে প্রমোট করবেন, বুস্ট করবেন।
তো আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে এরকম ফেসবুক পেজ এর সার্ভিসও আমরা দিয়ে থাকি। আপনারা আমাদের এই কোর্স চলাকালীন সম্পর্কে আসলে একেবারে মিনিমাম কত কস্টে কোন কাজটা করানো যায় সেটা আপনি আমাদের কাছ থেকে জানতে পারবেন। একেবারে আপনার বিজনেসটাকে A to Z সেট আপ করানোর জন্য যে কোনো ডিজিটাল প্রমোশনে সবসময় আমরা আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট করতে পারবো। তারপর হচ্ছে বিজনেস শুরু করার পর থেকেই কাস্টমার ট্র্যাকিং, যে জিনিসটা আমি আপনাদেরকে বলেছি, অর্থাৎ একজন যদি একটা কিবোর্ডও কিনতে আসে তার মোবাইল নাম্বারটা আপনি রাখেন। যদি আপনি তাকে মোটামুটি প্রমোশন করতে পারেন, দেখা গেছে যে কখনো যদি তার একটা ডেস্কটপ দরকার হয়, কিনতে আসছিল কিবোর্ড, আপনার লাভ হয়েছে 30 টাকা, কিন্তু কোনো একদিন আসলে কিন্তু সে ডেস্কটপটাও কিনতে পারে, সেদিন হয়তো আপনার লাভ হয়ে যাবে 3000 টাকা। এই জন্য আমি মনে করি একটা মোবাইল নাম্বার, একটা ট্র্যাকিং, একটা সম্ভাবনা। আজকে সে নেয় নাই, কিন্তু আমার বিহেভ যদি ভালো থাকে, সাপোর্ট যদি ভালো থাকে, আমি যদি কাস্টমারকে কনভিন্স করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে তার কাছ থেকে কিন্তু আমি রিসেল করতে পারবো, অর্থাৎ পুনরায় আবার তার কাছে পণ্য বিক্রি করতে পারবো। তো আমি আসলে কাস্টমারকে সবসময় রিটার্গেট করতে বেশি পছন্দ করি, যে আমার সার্ভিসটা যদি ভালো হয় তাহলে সে বারবার যেন আমার কাছেই আসে। এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিজিটাল প্রমোশনের দিকে নজর দিন। তো আমি অলরেডি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে কিভাবে কোনো একটা পণ্যকে প্রমোট করতে হয় সেটা নিয়ে কথা বলেছি। এরই একটা অংশ হচ্ছে ডিজিটাল প্রমোশন। আপনি ফেসবুকের পাশাপাশি ধরেন ইউটিউবে একটা চ্যানেল করলেন এবং আপনি যে সার্ভিসিংয়ের কাজগুলো করেন সেগুলো নিয়ে আপনি কিছু ভিডিও এবং আপনি যে কাস্টমারদেরকে স্যাটিসফাইড করছেন ওইগুলোর কিছু ভিডিও আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড দিলেন। বর্তমান সময়ে সবাই কিন্তু আপনার কি ইউজ করে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করে। তো আপনি আপনার ভিডিও করার জন্য কিন্তু ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটাই এনাফ। এটার জন্য এরকম না যে আপনাকে প্রচুর খরচ করে একটা DSLR ক্যামেরা কিনতে হবে, তারপর হচ্ছে ভালো একজন ভিডিও এডিটর রেখে আপনাকে ভিডিও এডিট করতে হবে, নট লাইক দ্যাট। আপনার কোনো এডিটের দরকার নাই। আপনার রিয়েল যে র ভিডিও, সেই ভিডিও যদি আপনি আপলোড করেন, এটাও হচ্ছে একটা সোশ্যাল প্রুফ। এখন ইউটিউবের মধ্যে হচ্ছে লাখ লাখ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কি থাকে, ভিউয়ার থাকে। তো এর মধ্যে হয়তো বা এমন কারোর চোখে আপনার এই ভিডিওটা পড়ে গেল যার হচ্ছে এই সার্ভিসটা দরকার, তখন কিন্তু আপনি খুব সহজেই একটা আনওয়ান্টেড, আপনি হয়তো বা আশা করেননি এইরকম কাউকে পেয়ে গেলেন যার কাছে আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন বা একটা সার্ভিস সেল করতেছেন। তো ধরেন যে অনেকেই আমার কাছ থেকে এই কোর্সটা সম্পর্কে জানতেছেন। তো এই কোর্সটা সম্পর্কে যে আপনি আমার কাছ থেকে জানলেন, কিভাবে জানলেন? অবভিয়াসলি আপনি ইউটিউব বা ফেসবুক কোনো একটা জায়গায় আমাকে দেখছেন। তো এইটাও কিন্তু একটা ডিজিটাল প্রমোশন। তো আপনিও যখন আপনার পণ্য নিয়ে কাজ করবেন তখন এই ডিজিটাল প্রমোশনের দিকে মোটামুটি একটা বিশেষ নজর দিবেন, অর্থাৎ একটা বাজেট রাখবেন মান্থলি যে আমি আমার ডিজিটাল প্রমোশনের জন্য এই খরচটা করব। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্রেতাকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখবেন যে পৃথিবীতে সবাই কিন্তু কেউ যদি কাউকে ভ্যালু বা মূল্য দেয় সেটা পছন্দ করে। অর্থাৎ আপনার কাছে যদি কোনো একটা ক্রেতা কোনো একটা পণ্য কিনতে আসে বা তার কোনো একটা ডেস্কটপ রিপেয়ার করাতে আসে, আপনি যদি আপনার সার্ভিসিংয়ের ব্যাপারে অনেস্ট থাকেন, ওই ক্রেতা কিন্তু যদি স্যাটিসফাইড থাকে, ইন ফিউচারে তার যদি কোনো একটা সার্ভিস প্রয়োজন হয় সে কিন্তু আপনার কাছে রিপিট চলে আসবে। দ্যাট মিনস শি উইল বি ইউর রিপিট কাস্টমার। হ্যাঁ, আপনার পরবর্তী আরেকটা প্রোডাক্ট তার কাছে আপনি প্রমোট করতে পারবেন। কারণটা কি? কারণ হচ্ছে আপনি ওই ক্রেতাকে একটা হাইয়েস্ট ভ্যালু দিচ্ছেন, মানে সর্বোচ্চ সার্ভিস। তো এটাও মাথায় রাখতে হবে। তো আপনি বিজনেস শুরু করলেন, বিজনেস ম্যানুয়ালি সবাইকে জানাইলেন, তারপর ফেসবুকের মাধ্যমে জানাইলেন, ডিজিটাল প্রমোশনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে জানাইলেন। তারপরে একটা ব্যাপার চলে আসে যে আমার যদি একটা অনলাইনে ওয়েবসাইট থাকতো তাহলে হয়তো বা আমি আমার নরসিংদীর ছোট দোকানের পাশাপাশি পুরো বাংলাদেশে আমি প্রোডাক্ট সেল করতে পারতাম। এখন এই ওয়েবসাইটের মধ্যে মানুষজন আপনার প্রোডাক্টটা দেখলো, পণ্যের বিবরণ শুনলো, তার দামটা দেখলো, দামটা দেখার পরে আপনাকে অনলাইনেই পেমেন্ট করলো। সেটা বিকাশ হইতে পারে, নগদ হইতে পারে, রকেট হইতে পারে। আপনার কাছ থেকে পণ্য নিল, আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে পণ্যটা পাঠিয়ে দিলেন। তো বিজনেসটা যদি কি আপনি এরকম করতে চান তখন কিন্তু আপনার একটা ওয়েবসাইট লাগবে। তো কোনো প্রবলেম নেই, আমরা ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাকে ওয়েবসাইটও ডেভেলপ করে দিতে পারবো একটা নির্দিষ্ট বাজেটের বিনিময়ে। একেবারে লোয়েস্ট যে কস্ট, সেই লোয়েস্ট কস্টে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য আসলে ওয়েবসাইট ডেভেলপ করে দিই। এই ওয়েবসাইট ডেভেলপ করে দিলে আপনি কিন্তু কম্পিউটার, ডেস্কটপ সার্ভিসিংয়ের পাশাপাশি আপনি কিন্তু সেলস মানে বিক্রয় শুরু করলেন। প্রথমে লোকাল এরিয়া, তারপরে ওয়েবসাইটের মাধ্যমে। আর ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি মানে হচ্ছে আপনার কাস্টমার পুরো বাংলাদেশে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। অর্থাৎ এমন একটা সময় আসবে দেখা যাবে যে আপনার অফলাইনের দোকানের চেয়ে অনলাইনে সেলস বেশি, সাপোর্ট বেশি, সার্ভিস বেশি। এটা হওয়ার জাস্ট সময়ের ব্যাপার, ঠিক আছে? তারপর হচ্ছে
আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যখন আপনি কোনো কিছু প্রমোট করবেন, প্রমোট করার পরে আপনি চেষ্টা করবেন যে আপনার যেই প্রোডাক্ট বা পণ্যগুলো আপনি ওয়েবসাইটে সাজায় রাখছেন সেখানে যাতে আপনি আপনার কাস্টমারকে নিয়ে আসতে পারেন। তো ওইখানে যদি আপনার কাস্টমারকে নিয়ে আসতে পারেন, তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স মেথড। ওই কাস্টমার আসার পরে এমন কিছু কাস্টমার থাকবে যারা হচ্ছে শুধুমাত্র পণ্যটা দেখবে, দেখে আবার চলে যাবে। আবার কিছু কাস্টমার থাকবে যারা হচ্ছে ওই পণ্যটা দেখছে, দেখার পরে আপনার অ্যাড টু কার্ট মানে কেনার জন্য একটা আগ্রহ প্রকাশ করছে, ওই বাটনে ক্লিক করছে, তারপরে চলে গেছে। আবার অনেকে আছে যে পণ্যটা অ্যাড টু কার্ট করছে, চেক আউট পেজ পর্যন্ত গেছে, তারপরে চলে গেছে আপনার ওয়েবসাইট থেকে। তো দেখেন, একটা কাস্টমার কিন্তু এক একটা কাস্টমারের বিহেভিয়ার এক এক রকম। তো ওই বিহেভিয়ারের উপর ডিপেন্ডস করে এটাকে বলা হয় ফেসবুকের পিক্সেল ট্র্যাকিং। পিক্সেল ট্র্যাকিং মানে হচ্ছে কোন কাস্টমার কোথায় গিয়ে চলে গেছিল। ওই পিক্সেল ট্র্যাকিং এর মাধ্যমে আপনি কিন্তু ওই কাস্টমারকে রিটার্গেট করতে পারেন, অর্থাৎ বারবার বিভিন্ন পণ্য, বিভিন্ন সার্ভিস তাকে দেখাইতে পারেন ফেসবুক বুস্টের মাধ্যমে। তো ওইভাবে দেখা গেছে সেলসের পরিমাণ আরো অনেক পরিমাণে বেড়ে যায়। তো এই জিনিসগুলা হচ্ছে একেবারে মেইন বা কোর কনসেপ্ট, কিভাবে আসলে শুরু করতে হয়। আপনি যদি জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাও ইনশাল্লাহ প্রবলেম নেই। কারণ হচ্ছে ওয়েবসাইটের পরিপূর্ণ টিম আপনাকে সাপোর্ট করবে। নির্দিষ্ট একটা সার্ভিস চার্জের বিনিময়ে আপনার জন্য কমপ্লিট অনলাইনে যদি সেটআপটা প্রয়োজন হয়, সে সেটআপটা আমরা ইনশাল্লাহ করে দিব। অর্থাৎ আপনার জন্য একটা ব্র্যান্ডিং প্রোফাইল ক্রিয়েট করা, আপনার জন্য একটা ব্র্যান্ডিং পেজ ক্রিয়েট করা, সেই পেজের মধ্যে নির্দিষ্ট সংখ্যক লাইক অ্যারেঞ্জ করে দেয়া, আপনার জন্য পোস্ট লিখে দেয়া, সেই পোস্টটাকে বুস্ট করে দেয়া, আপনার জন্য ইউটিউবে চ্যানেল বানানো, এখানে কন্টেন্ট আপলোড করে দেয়া, বা আপনার জন্য একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করে আপনাকে অনলাইনের প্রত্যেকটা সেগমেন্টে প্রমোট বা প্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজন সব ক্ষেত্রেই আপনি আমাদের কাছ থেকে একটা সাপোর্ট পাবেন। তো শিখতে আসছেন সার্ভিসিং কোর্স, কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিংয়েরও একটা কনসেপ্ট ইনশাল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন। তো আমাদের এই যে 5 দিনের জার্নি, সেই জার্নিটা ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক বেশি ফ্রুটফুল হবে এবং আপনি অনেক অনেক বেটার কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো পরবর্তী যেই লেকচার বা টপিকস, সেই টপিক্সে আমরা অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলবো আরো বিস্তারিত। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।